স্বামী যখন দেখলেন স্ত্রীতে একবার দুইবার তিনবার শরীয়ত লঙ্ঘন করে, স্বামী বড় অবাক হইয়া একজন আলেমের কাছে গেলেন। ডাক দিয়া কই, হুজুর আমার স্ত্রী তো আমার কথা শোনে না, আমার স্ত্রী শুধু কথা শোনে না, না যদি কথা না শুনতো একবার দুইবার বোঝাইলে স্ত্রী আমার কথা মোতাবেক চলাফেরা করত, কিন্তু আমার স্ত্রী শরীয়ত লঙ্ঘন করে। শরীয়ত লঙ্ঘন করলে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, কি আছে? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতের পার, বলেন এসবে তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতের পার, বলেন এসবে তোমার কুদরতের দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার, বলেন আল্লাহ সারা গুনাহ কেউ মাফ করতে পারেনি রে বাবা। আরো ধরে পারেনি রে বাবা। এই জন্য একটু মোহাব্বতের আওয়াজে কোন, আর জীবনে কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার, বলেন তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, তুমি আল্লাহ রহিম রহমান, বলেন তুমি আল্লাহ রহিম রহমান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো সবই আল্লাহ বান্দা যে তোমার, আল্লাহ সবই আল্লাহ বান্দা যে তোমার। ওরে নারী বলো পুরুষ বলো সবাই তোমার তারি পথে, তারি বলো পুরুষ বলো সবাই যাবে তারি পথে। আল্লাহ নবী সারা নাই উপায়, বলো আল্লাহ নবী সারা নাই উপায়। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বন্ধুরে ও আমার দেওরা এবং গাজীপুর এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ দুনিয়াতে পুরস্কার দেয় পাঁচটা। এক নাম্বার আমার আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে, দুই নাম্বার হায়াত বাড়াইয়া দেয়, তিন নাম্বার রিজিকের ব্যবস্থা কইরা দেয়, চার নাম্বার বিপদ থেকে উদ্ধার করে, পাঁচ নাম্বার রোগবালা মুসিবত থাকলে মাফ কইরা দেয়। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক আর কি কি পুরস্কার দেয় আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে আমার আল্লাহ পাক আরো কিছু পুরস্কার প্রদান করে। নবী গো ইয়া রাসূলুল্লাহ কি পুরস্কার দেয় আপনি নবী আমাদেরকে বলেন না। আমার নবী কয় আমার আল্লাহ ওই বান্দারে ঈমানের সাথে ইন্তেকাল করার তৌফিক দেয়। ইয়া রাসূলুল্লাহ ঈমানের সাথে কেমনে ইন্তেকাল করে আমি জানতে চাই। বাবারা দেওরা এলাকার মাহফিলে যারা যারা বসলেন আপনারা মুহাব্বতের সাথে আমার আওয়াজ দিয়ে একটা উত্তর দিবেন। এই এলাকায় অনেক মানুষ যখন মারা যায় দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব কইরা দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা কইরা দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। এমন দুর্ঘটনা হয় কি হয় না? হয় কি হয় না?
হয় কি হয় না? হাদিস শরীফ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেমনে এমন কঠিন অবস্থায় মারা যায়? প্রস্রাব পায়খানা কইরা দিলে তো মানুষ অপবিত্র হইয়া যায়। নবী গো, নাকে মুখে দিয়া রক্ত বাইর হইলে তো মানুষ অপবিত্র হইয়া যায়। জিহ্বায় কেন কামড় দেয় আপনি নবীর কাছে জানতে চাই। চোখ কেন উল্টে দেয় আপনি নবীর কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির চোখ মুবারক দিয়া টপ 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 করে পানি পড়ে। নবীর খাদেমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ইবনে আব্বাস, শোনো শোনো, আমার নবী যখন আমাদের কাছে কবরের ভয়ের ব্যাপারে কথা বলে, আমার নবী একদিন বলতে লাগছিলেন, একটা মানুষের ইন্তেকালের সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া যায়, যেই ফেরেশতা মানুষের রূহ নেওয়ার সময় মায়া করে না, যেই ফেরেশতা মানুষের রূহ নেওয়ার সময় কোনো দয়া করে না, ওই আজরাইল যখন ওই বান্দাটার সামনে হাজির হইয়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা সহ্য করতে পারে না। এমন মানুষ আছে যারা আজরাইলের চেহারা দেখলে ভয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয়। এমনও মানুষ আছে যাদের রক্তের শিরাগুলা বন্ধ হইয়া যায়, রক্ত চলাচল করতে না পাইরা মানুষটার নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। এমনও মানুষ আছে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে সহ্য করতে না পাইরা কথা বলার চেষ্টা করে, জিহ্বা বাহির কইরা কামড় দিয়া দেয়। এমনও মানুষ আছে চোখের ইশারা দিয়া বোঝাইতে চায়, পারে না, চোখ উল্টাইয়া দেয়। নবী গো, তাইলে বুঝতে পারলাম আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষের জিহ্বায় কামড় দেয়, চোখ উল্টাইয়া দেয়, রক্ত বাইর হইয়া যায়, ভয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মানুষ তো এমন কোনো অবস্থা হয় না। আমার নবী কয়, যাদের এমন অবস্থা হয় না, মনে করবা তারা ইমানদার হইয়া ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইমানদার হইয়া মরলে কি এমন কঠিন অবস্থা হয় না? আমার নবী কয়, না না না, এমন কঠিন অবস্থা হয় না। নবী গো, কেন 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 গো? আমার নবী কয়, ইমানদার যখন মারা যায় কষ্ট পেয়ে মারা যায় না। ছোট একটা বাচ্চা মায়ের কোলের মধ্যে কান্না করলে মা যেমন ভাবে মাথার মধ্যে হাত তুলে দিলে ছোট বাচ্চাটা কোনো কান্না বন্ধ করে দিয়া ঘুমায়া যায়, ইমানদার বান্দাও ঠিক তেমন ভাবে ইন্তেকালের সময় ঘুমায়া যায়। নবী গো, কেমনে ঘুমায় আপনি নবীর কাছে উদাহরণ জানতে চাই। আমার নবী শিখিয়ে দেয়, ইমানদার বান্দার সামনে যখন আজরাইল আসে, আজরাইল আসার আগে আমার আল্লাহ ইমানদার বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠায়। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আজরাইল আসার আগে ইমানদারের সামনে আল্লাহ কয়টা ফেরেশতা পাঠায়? কথা কয় না, কয় না? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমার আগে যিনি আলোচনা করেছেন উনি আমার ওস্তাদ সমতুল্য। যখন আমি ওয়াজ করি না, তারও অনেক আগে হুজুর আলোচনা করতেন, আমরা নিচে বইয়া ওয়াজ শুনতাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, হুজুর ওয়াজ করেছেন, আপনারা শুনেছেন, আমি শুনছি ঘরে বইসা হাক্কুল ইবাদ এবং হাক্কুল্লাহর ওয়াজ করছে, বান্দার হক আর আল্লাহর হকের ওয়াজ করছে। আপনারা আমল করলে ওই ওয়াজই যথেষ্ট। আমি স্যাংরা মানুষের ওয়াজ আপনাদের লাগে না, তবুও চেষ্টা করবেন আমার আলোচনাটা শ্রবণ কইরা যেটা মনে হবে মানবেন সেটা মানবেন, যেটা মনে হবে মানবেন না, মানার দরকার নাই। তবে একটা কথা করো জোরে বলি, আমার আলোচনার সময় লড়াচড়া করা যাবে না, ওঠা বসা করা যাবে না। কারো যদি 1 নাম্বার 2 নাম্বারের ব্যারাম থাকে, এখনই উঠতে যান, 1 মিনিট সময় দিলাম। তবে আলোচনা শুরু হয়ে গেলে উঠবেন তো ডাক দিয়ে বসে এলামও। একটা কথা মনে রাখা লাগবে বাবারা, বেঈমান তো কষ্ট পেয়ে মারা যায়, আর ইমানদারের সামনে আজরাইল আসার আগে ফেরেশতা আসে 3 জন। মনোযোগ থাকা লাগবে। কয়জন বাবা? ইমানদারের সামনে আজরাইল আসার আগে ফেরেশতা আসে কয়জন? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দল, রহমতের ফেরেশতা 2 জন তোমার কাছে এমনি এমনি আসে না। ওই রহমতের 2 জন ফেরেশতা যখন তোমার সামনে আসে, একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকে, আর একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা মানে আপেল থাকে, আবার কেউ কেউ বলে জান্নাতি তামার খেজুর থাকে। ওই ফেরেশতাগুলো তোমার সামনে চলে আসবে, তুমি শোয়া অবস্থায় থাকবে। ওই একটা ফেরেশতা এসে তোমার নাকের আগার মধ্যে
মধ্যে বসবে, আরেকটা ফেরেশতা এসে তোমার মাথার কাছে বসবে। যেই ফেরেশতাটা নাকের আগার মধ্যে বসবে, ওই ফেরেশতাটা নাকের আগার কাছে বৈশা থাকবে। আরেকজন ফেরেশতা ইমানদার বান্দাটার মাথাটার মধ্যে সীতাটা কাইটা দিবে। ঠিক যেমন ভাবে একটা মানুষ অসুস্থ হওয়ার পর তার মাথায় সীতা কাইটা দেওয়া হয়, ছোট বাচ্চা ঘুমানোর সময় দেখবেন মা মাথার মধ্যে হাতটা বলে দেয়। আমার নবী কই ইমানদার বান্দাটার কাছে আইসা ফেরেশতাটা ঠিক তেমন ভাবে মাথাটার মধ্যে সীতা কেটে দিবে। ইমানদার বান্দাটা আরাম পাইয়া যাইব, ডাইনে তাকাবে না বামে তাকাবে না, ইমানদার ঘুমাইয়া যাবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ ইমানদার বান্দার রূহটাকে আমি কবজ করব। আল্লাহ বলবে সাবধান। বলে কেন? বলে যাও না, রূহটা কবজ করবা যেন ইমানদার কষ্ট না পায়। এবার আজরাইল আসবে আপনার আমার রূহটা কবজ করার জন্য। যদি আপনি ইমানদার হন, আপনি ইমানদার হন। ফেরেশতা তো দুইজন আগেই আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এবার আজরাইল যখন ইমানদারের সামনে আসবে, বুকটার মধ্যে হাত দিবে ইমানদারের রূহটা নেওয়ার জন্য। হাতটা দিতে দেরি, ইমানদার বান্দার বুকটার জবান আমার আল্লাহ খুলে দিবে। এই বুকটা ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, কোন বুকের মধ্যে হাত দিলা? কোন রূহটা নেওয়ার জন্য হাত দিলা? কারণ এই রূহটা তো তুমি বুক দিয়া বাহির করতে পারবা না। কারণ ইমানদারের বুকের মধ্যে কোরআনের মোহাব্বত, হাদিসের মোহাব্বত, আল্লাহ রাসূলের মোহাব্বত আছে। ইমানদারের রূহ এই বুক দিয়ে আমি বাহির করতে দিব না। আজরাইল আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করবে, আল্লাহ বুক দিয়া তো রূহ বাহির করা যায় না, কিভাবে বাহির করব? আমার আল্লাহ বলবে, আজরাইল তোমার খুশি। আজরাইল হাতটা দিবে ইমানদার বান্দার কপালের মধ্যে, কপালের জবান খুলে যাবে। ওই সময় কপাল কথা বলবে, ডাক দিয়া বলবে, এই আজরাইল, কপালের মধ্য দিয়া তুমি কেমনে রূহ বাহির করবা? কারণ এই কপাল সদা সর্বদা সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর সেজদা দিছে। আমি কপাল দিয়া রূহ বাহির করতে দিব না, রূহ বাহির করতে দিব না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান মুবারকের মধ্যে হাদিসে কুদসির বয়ান এমন সুন্দর করে করেন, আমি তাকে দেখলাম নবীজির চোখ মুবারক গুলা টপ 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 করে পানি মুবারক পড়ছে। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত শুনে নাও, ও আমি নবীর উম্মতেরা শুনে নাও। এবার আজরাইল যখন বুকে হাত দিবে রূহ নিতে পারবে না, মুখে হাত দিবে, কপালে হাত দিবে, রূহ নিতে পারবে না। আমার আল্লাহর কাছে আজরাইল ফরিয়াদ জানাইবো, আল্লাহ ইমানদার বান্দার রূহটা তো কবজ করা যায় না, কেমনে ইমানদারের রূহটা আমি কবজ করতাম? আমার আল্লাহ বলবে, আজরাইল অল্প কিছু ধৈর্য ধারণ করো, কারণ ইমানদার ঘুমিয়ে আছে। ইমানদার বান্দার রূহ নিবা, তুমি ইমানদার টের পাবে না, এটা তো হতে পারে না। এবার আজরাইল বলবে, আল্লাহ কি করব? আমার আল্লাহ কয়, কারণ আমার রাসূল দুনিয়াতে বলে গেছেন, দুনিয়াতে কেউ যদি পাক্কা ইমানদার হয়, ইন্তেকালের আগে তার জবান দ্বারা কালিমা বাহির হবে, এটাই ফয়সালা। যদি কেউ ইমানদার হয়, মরার আগে তার মুখ দিয়ে কালিমা বের হবে, এটাই আল্লাহ এবং রাসূলের ফয়সালা। তাহলে মরার সময় কালিমা নসিব হবে কার? কথার উত্তর দিতে হবে, ইমানদার। কার? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে আবার শুনবেন। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ ইমানদারের রূহটা কবজ করা যায় না, আপনি বলেন কেমনে কবজ করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল ফেরেশতা শুনো 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 শুনো, এমনি ইমানদার বান্দার রূহটা কবজ করা যাবে না। ইমানদার বান্দা কিছুক্ষণ পরে কালিমা পড়বে, কালিমা পড়ার সময় তার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে ইমানদার রূহটা কবজ করবা। আর যারা দুনিয়াতে বেঈমান হয়ে মারা যায়, আজরাইল বুকের মধ্যে থাবা দিলে প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইল থাবা দিলে জিহ্বা বাইর করে দেয়, চোখ উল্টায় দেয়। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আজরাইলের সাথে আমার আল্লাহর কথোপকথন হাদিসে কুদসির মাধ্যমে আমি নবীরে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ শুনেন শুনেন, আপনি নবীর উম্মতরা যদি ইমানদার হয়, তাহলে ইমানদার বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকালের আগে কালিমা পড়বে। আর আল্লাহ শিখিয়ে দেয়, আজরাইল ইমানদার বান্দার রূহটা কবজ করবা, কিছুক্ষণ পরে একটা বাতাস বের হবে তখন। এবার আজরাইল অপেক্ষা করে,
ফেরেশতা জানি আসছিল কয়জন? দুইজন ফেরেশতা আগমন করতেছিল। ওই দুইজন ফেরেশতার একজন বসছে নাকের আগাটার মধ্যে, আরেকজন বসছে মাথার কাছে। একজনের হাতে ছিল মেশক আম্বরের আতর, আরেকজনের হাতের মধ্যে ছিল জান্নাতি খেজুর অথবা তুফা আপেল। এবার ওই ফেরেশতার মধ্য থেকে যেই ফেরেশতা নাকের আগার মধ্যে বসছে, মেশক আম্বরের আতরটা বের করবে, ইমানদারের নাকের আগার মধ্যে লাগিয়ে দিবে। সুগানে ইমানদারের ঘুমটা ভেঙে যাবে। ইমানদার বান্দাটা চোখটা খুইলা দেখবে তার সামনে জান্নাতে আপেল অথবা তুফা ধরে রাখছে, মানে আপেল অথবা খেজুর ধরে রাখছে। ইমানদার বান্দা খাবারের পাগল না, ইমানদার বান্দা আপেলের পাগল না, ইমানদার বান্দা খেজুরের পাগল না। ওই জান্নাতে আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দাটা চোখটা খুইলে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। পড়ার সাথে সাথে যখন রূহটা বের করবে, এবার আজরাইল দেখবে একটা হাওয়া বাতাস বের হচ্ছে। আমার আল্লাহ বলবে আজরাইল ইমানদারের রূহটা বাতাসের সাথে বের করে নাও। ইমানদার বান্দা টের পাবে না। অল্প কিছুক্ষণের জন্য ইমানদার ঘুমিয়ে যাবে। ইমানদার বান্দা অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যাওয়ার পরে যখন ইমানদার বান্দার কাফন দাফন হয়ে যাবে, কাফন দাফনের পরে জানাজার নামাজের পরে ইমানদার বান্দা কবরে যাওয়ার পরে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন ইমানদারকে কবরে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না, কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। কারণ ইমানদার আমার আল্লাহ জানে বান্দাকে বেহিসাব ফাদাখানাল জান্নাতা বলবে, বান্দা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। কেমন জান্নাত? বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এমন একটা জান্নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য নাযিল করলেন, জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। কতদিন ইমানদার বান্দা ওই জান্নাতে থাকবে? খালিদিনা ফিহা আবাদা। ওই বান্দা সারা জীবন জান্নাতের মধ্যে থাকবে। ওই বান্দার পরিচয়টা কি? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বান্দার প্রতি খুশি, ওই বান্দা আল্লাহর প্রতি খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই বান্দাটা দুনিয়াতে আমার আল্লাহকে বেশি ভয় করেছে। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমরা সবাই দুনিয়াতে কাউকে ভয় করি না, একজনকে ভয় করি। হাত তুলে বলেন, তিনার নাম কি? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। বলেন, কখনো তোমাকে যদি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। দয়া করো, মায়া করো, দয়া করো, মায়া করো, ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। দুইটা হাতকে মুনাজাতের মতো করে দেন আর আমার আল্লাহকে দেখে একটা বার মুহাব্বতের সাথে ডাক দেন আর পড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানকে বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে জোরে পড়েন, তুমি তুমি
মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান ভুলেও ভুলে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না আরেকটা বার আমার সাথে সাক্ষী দেন আমরা দুনিয়াতে সবচাইতে ভয় করি একজনকে তিনি কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি আমরা এই জন্য জগতের বান্দার দলেরা দুনিয়াতে যেখানে থাকেন যেভাবে থাকেন সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবেন আমার আল্লাহ স্মরণ করবেন এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কই উম্মতেরা আমার আল্লাহকে স্মরণ করা যায় দুইটা মাধ্যমে একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহকে স্মরণ করা হয় কয়টা মাধ্যমে মনে রাখবেন আবারও বলে দিয়ে যায় পর্দার অন্তরালের মা বোনেরা আজকে আপনাদের জন্য আমি একটু ওয়াজ করে দিয়া যাবো এখানে আপনারা যারা আছেন আপনাদের ওয়াজটা কাজে লাগবে আরেকবার আমাকে উত্তর দেন আল্লাহকে স্মরণ করা হয় কয়টা মাধ্যমে মা বোনেরা মনে মনে সাক্ষী দিছে দুইটা মাধ্যমে আম্মুজিরা আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান আপনাদের কদমে হাত রেখে বলি এ বাবাজিরা আমি এই মুরব্বীদের নাতির মতো আপনারা যারা যুবক আছেন আপনাদের মতো একজনের সন্তান আমি আপনারা মনোযোগের সাথে শুনবেন যারা যুবক ভাই হয়তো কারো সমবয়সী যারা ছোট আছেন কেউ আমার ছোট ভাইয়ের মতো আবার এমনও পোলাপান দেখা যায় আমার কুমিল্লার মাদ্রাসার ছাত্রদের মতো আমি ছোট মানুষ হতে পারি আপনাদের দোয়ার বরকতে এখনো কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা আমি আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদের মাঝে একটা জিনিস সবসময় শেখানোর চেষ্টা করি সেটা হলো তাকওয়া সেটা হলো খোদাভীতি সেটা হলো আল্লাহকে ভয় করা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না একদিন সরাসরি দেখলে বুঝতে পারবেন দাওয়াত দিয়ে গেলাম কুমিল্লা শহরের নূরপুর চৌমনি শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 3:30টার দিকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে খোদাভীতি সাধারণ কিছু নয় আমি বলছি বাবারা পড়ালেখা করে যে ইলম অর্জন করবা আল্লাহরে ভয় করে তার চাইতে বেশি ইলম অর্জন করবা আমি বলছি আব্বাজিরা পড়ালেখা শিক্ষা করে যে ইলম অর্জন করবা আল্লাহরে ভয় করে তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহরে ডাইকা এর চাইতে বেশি আল্লাহর ইলম অর্জন করবা এজন্য যদি আপনি দুনিয়াতে ইলম অর্জন করতে চান আপনি আমার আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহর স্মরণ বেশি বেশি করা লাগবে আল্লাহর প্রশংসা বেশি বেশি করা লাগবে এবার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহকে স্মরণ করা হয় কয়টা মাধ্যমে আমার নবী ডাক দিয়ে কই ওয়াজকুরুল্লাহ সালাসুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হয় দুইটা মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ কিভাবে নবী আমার ডাক দিয়ে এক নাম্বার আল্লাহ পাক আমি নবীর প্রতি একটা কিতাব নাযিল করেছেন ওই কিতাবের নাম হলো কোরআনুল কারীম ওই কোরআনুল কারীমের কিতাবের তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করা হয় আর দুই নাম্বার দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ 3000 কারোর মতে আমার আল্লাহ পাকের 5000 নাম ওই আল্লাহ পাকের নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইলে কোরআনুল কারীমের কিতাবের তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহকে এক নাম্বার স্মরণ করা হয় আসুন আমরা সবাই ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহকে সর্বপ্রথম স্মরণ করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা আল্লাহুম্মা সাল্লি বেশটা একটু কমাই দেন বেশটা বেশ মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদে আশেক দয়াল নবীজির, নবীজি আশেক উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, বলে কাউরে বানাইলা কলিমুল্লাহ, কাউরে বানাইলা রূহুল্লাহ। মোরে নবীকে দয়া করে আল্লাহ, মোরে নবীকে দয়া করে আল্লাহ বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে আমরার মনের বেদনা আমরা কেমনে যাব জানি না। আপনারা দেওরাবাসী বলেন আমরা মদিনা যাইতে চাই কি যাই না? কারা কারা যাইতে চান একটু মোহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এটা দিয়ে মদিনা যাইবেন দূরের কথা, কোন রকম শাহবাজপুর বাজার ফারনের আগে ঝাক্কা ফামসার। মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ, জজবল আওয়াজ লাগবো। আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? তারা যারা যাইতে চান ডান হাতরা সোজা করে তুইনা দেখান, আর মোহাব্বতে আমার সাথে একটা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূল তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। জোরে জোরে পড়ে অনেকে দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাই রহনা, সবাই মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর জিকিরের মাধ্যমে আসেন আমরা 2 নাম্বার আল্লাহকে একটু স্মরণ করব। এবার আমরা মুহাব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব। আল্লাহকে 2টা মাধ্যমে স্মরণ করা যায়। 1 নাম্বার তেলাওয়াতের মাধ্যমে, 2 নাম্বার আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। একটু মুহাব্বতের সাথে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন আর ডাক দেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকে আপনার প্রেমিকেরা নবী ডাকে আপনার প্রেমিকেরা শান্তি দেন মোর কলি জাগায় আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা ও ওলি তুলি দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জুলি ফুল তোলে দিতে গলায় আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিনফরি আর ফেরেশ তারা সদাই তারা দেয় পাহারা দিন প্রহরী হইছে তারা ফুল তোলে দিতে গলায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কান্দে আপনার পাগলের নবী ডাকে আপনার পাগলেরা শান্তি দেন আমরার কলি জাগায় আসেন আমার মদিনা ওয়ালা আসেন আমরার কলি জাগায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা ও ওলি তুলি দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জুলি তারা কান্দে নিয়া বিকার জুলি বাস করে বৃক্ষের তলায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে আর নিহি দেখা হইবে আমার মুর্শিদ চাঁদের সনে গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ করলাম না তার চরণ সেবা সোয়ার চন্দনে হাই গো সোয়ার চন্দনে আসলে মুর্শিদ লইয়া কোলে আমি গৌরিতাম গো ওরে গো হাই গো জালা রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দন চিনিলাই না রে মন মুশকিল কোশা কেমন দন চিনিলাই না রে মন যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন বহবে আর নাই রে দবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বহবে আর নাই রে দবন বহবে আর নাই রে দবন মুশকিল কুশার নাম লয় করিয়া শরণ বহবে আর নাই রে দবন মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন আল্লাহ নবী
মুশকিল কুশা তিনে তে এক জন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রহমতমন বহবে আর নাই রে দবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বহবে আর নাই রে দবন বহবে আর নাই রে দবন মুশকিল কুশার নাম লো করিয়া সমরণ বহবে আর নাই রে দবন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা জিকির করলাম কার? ওই আল্লাহর শুকরিয়া আদায় করে একবার বলেন আরেকবার আলহামদুলিল্লাহ। আজকের জান্নাতের বাগানে আপনারা বসলেন দেওরা গাজীপুর দক্ষিণ নূরে মদিনা জামে মসজিদ, নূরে মদিনা গাউসিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এই জান্নাতের বাগান হইতেছে। আমরা সবাই খুশি, কথা কোন ঠিক না বেঠিক? আবার একজন ব্যাপারে তিনি মিস্টার ইবলিশ, এটা আমরা জানি। তবে আপনাদের চাইতে আরো বেশি খুশি একটা দল আছে। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা কেউ যদি জানেন একটা বার বলবেন আপনাদের চাইতে খুশি যে দলটা, ওই দলটার নাম কবরবাসী। মাশাআল্লাহ, কে কবরবাসী সবচাইতে খুশি। বন্ধুরে, কবরবাসী কেন খুশি জানেননি? কারণ এই জান্নাতের বাগান করার কারণে আমার আল্লাহ কবরবাসীদের রুহগুলারে উন্মুক্ত করে দেয়। দুনিয়ার কোনো এলাকার মধ্যে, কোনো গ্রামের মধ্যে, কোনো মাকামের মধ্যে যদি কোনো কোরআন এবং হাদিসের বাগান করা হয়, আমার আল্লাহ ওই এলাকার কবরবাসীগুলার রুহগুলারে উন্মুক্ত করে দেয়। আর রুহগুলারে পাঠাইয়া দিয়া বলা হয় তোমার আওলাদ থেকে দোয়া নিয়ে আসো। এবার রুহগুলাই মাহফিলের ডাইনে এবং বামে ঘোরাফেরা করে এবং মাহফিল থেকে ফিরা যায়। কেন? রুহু দেখে কবরে আযাব আসে, আর কোন রুহ দেখে কবরে কোনো আযাব নাই, জান্নাত হয়ে গেছে। তাদের কবরে আযাব, ওই রুহগুলো আমার আল্লাহরে জিজ্ঞাসা করে আল্লাহ গো আমার কবরের মধ্যে কেন আযাব? বলে তোমার কবরে আযাব হলো একটা কারণে, দুনিয়াতে তুমি একটা নেক সন্তান রাইখা আসো নাই, নেক একটা আওলাদ রাইখা আসো নাই, যে আওলাদ তোমার জন্য দোয়া করবে। ওই আওলাদ তোমার জন্য দোয়া করে নাই, বাড়িতে ঘুমাইছে, বিয়াই বিয়াইন এবং জিয়ে জামাই নিয়ে ঘরের মধ্যে বালা বালা খাইছে। ওই আওলাদ তোমার এখনো ঘরে পইরা আছে, তোমার জন্য দোয়া করে নাই, এই জন্য তোমার কবরে আযাব হইতাছে। আবার তার সাথে একজন কবরে যায় দেখবে তার কবরে বড় আযাব মুক্ত অত্যন্ত সুন্দর একটা জান্নাতের মাকাম দেওয়া, জান্নাতের একটা সুন্দর স্থানটা দেওয়া। এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ আমার কবরে কেন এমন অবস্থা? আমার আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে একটা নেক সন্তান রাখছো যে কোরআন পড়তে পারে, দুনিয়াতে একটা নেক সন্তান রাখছো যে তোমার জন্য দোয়া করতে পারে। বলে কেমনে দোয়া করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে কয়, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, একজন সাহাবী আমার নবীরে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল বাকিয়া মিন বিররিয়া ওয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আমরার মা বাবা মারা যাওয়ার পরে আমরার কোনো দায়িত্ব আসেনি? এলাকার মানুষ মনে করে মা বাবা বাচ্চা থাকলে মা বাবার খেদমত করলে মনে হয় দায়িত্ব, আম্মা আব্বা জীবিত থাকা অবস্থায় ফাও টিপা দিলে দায়িত্ব, আম্মা আব্বা বুড়া হয়ে গেলে গোসল করে দিলে মনে হয় দায়িত্ব, প্রস্রাব পায়খানা করলে পরিষ্কার করলে মনে হয় দায়িত্ব, অসুস্থ হয়ে গেলে ফল খাওয়াইলে মনে হয় দায়িত্ব। না রে না, ও দেওরার বাবারা, ও দেওরার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো। সাহাবী যখন কই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমরার মা বাবা মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আসেনি? আমার নবী কয় কলা নাম দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ কি? আমার নবী কয় দায়িত্ব হলো 5টা। নবী কয় 1 নাম্বার দায়িত্ব কি? আমার নবী কয় আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব তার লাগে দোয়া করা। আরে বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমরা মা বাবা মারা যাওয়ার পরে কিন্তু আমরা মা বাবার লাগে দোয়া করি, জানাজার নামাজ পড়িয়া দোয়া করি, আবার মানি দেওয়ার পরে দোয়া করি। আমার নবী কয় 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। 60 দিনের মধ্যে কোরআন খতম করে মা বাবার লাগে কিন্তু ক্ষমা প্রার্থনা করে, 40 দিনের সময় কিন্তু দোয়া পড়ে আম্মা আব্বার লাগে ক্ষমা প্রার্থনা করে। তাহলে 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার লাগে ক্ষমা প্রার্থনা করা। ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদা থাকলে
পূরণ করো। মানে মা বাপ ওসিয়ত করছে পুত্রে ফুত আমার সম্পদ আছে আমি হজ কইরাম, হজ করতে পারে না, মারা গেছে। আম্মা আব্বার জমি জামা আগে বাগ বাগ না কইরা আগে আম্মা আব্বার জমি বেচা আম্মা আব্বার নামে একটা বদলি হজ করাইবা। আম্মা আব্বার কোনো ঋণ আছে জমি বেচা আগে ঋণ দিবা। এখন ঋণ দিব দূরের কথা, মা বাপ মরা 7 দিন জানার আগে জমি ভাগ কইরা কথা কন না কেন? মাটি দেওয়ার আগে ভাগ করে। নবী বলে ওয়াল ইনফাদ ওয়া হিনফাদ আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদা পূরণ করবা। কষ্ট হইতেছে আপনারা? ওয়াদা পূরণ করবা। আম্মা আব্বা যদি কোনো ঋণ থাকে জমি জামা বাইদের মাঝে ভাগ করার আগে এ জমির অংশ বিচ্ছা আম্মা আব্বার ঋণ পরিশোধ করবা। আম্মা আব্বার পাওনা দেওনা পরিশোধ করবা। আম্মা আব্বার সুন্দর কোনো কাজে ব্যয় থাকলে ব্যয়টা করবা। এরপরে বাইয়ে বাইয়ে বইনে বইনে জমি ভাগ করে নিবা। আমার নবী কয় এটা হলো 3 নাম্বার। এবার আমার নবী কয় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা মরে যাওয়ার পরে অনেক ফুলাফান আছে, অনেক মেয়েরা আছে খালার লগে যোগাযোগ রাখে না, মামুরার লগে যোগাযোগ রাখে না, নানার বাড়ির লগে যোগাযোগ রাখে না। আমার নবী কয় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক ঠিক রাখবা। নবী কয় বাবা মার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক ঠিক রাখলে আমার আল্লাহ তোমার আব্বা আম্মার কবর আযাব মাফ করব। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আব্বা আম্মার বয়সী মুরব্বিরা দেখলে তাদেরকে সম্মান করবা। আব্বা আম্মার বন্ধু বান্ধব থাকলে তারারে সম্মান করবা। আমার দেওরার বাবারা রে, এলাকার পোলাপান আব্বা আম্মার বয়সী মুরব্বিরারে সম্মান করব দূরের কথা, মুরব্বিরারে দেখলে সিগারেটটা টান দিয়া দোয়া দিয়ে আব্বার বয়সী মুরব্বির দিকে কইরা মারে। কথা কোন নদী? এলাকাত কোনো অন্যায় করলে বাপের বয়সী মুরব্বি ডাক দিলে বেটারে গেংরি দিয়া লইয়া পড়ে। কি তুমি বেশি তো ফাকতামি করো কি লেগা? তুমি কি আমার থেকে বেশি বোঝো? নবী কয় এটা হইল আম্মা আব্বার বয়সী মনে করুন আমার পড়াইছে, ইউনিভার্সিটিতে পড়াইছে, আবার আল আজহার ইউনিভার্সিটিতে পাঠাইছে, ইংলিশ পড়ার জন্য ম্যানচেস্টারে পাঠাইছে, লন্ডনে পাঠাইছে, অস্ট্রেলিয়াতে পাঠাইছে, পড়ালেখা করার জন্য এত লাখ লাখ টাকা খরচ করলা রে মুসলমান, কিন্তু তোমার সন্তান কোরআন পড়তে পারে না। জিজ্ঞাসা করা হবে এত টাকা খরচ করে দেশের বাহিরে যায় পড়ালেখা করাইলা, কিন্তু তুমি তোমার পোলাটারে কোরআন পড়াইছো নি, তোমার মাইয়াটারে কোরআন পড়াইছো নি? বলে না। এবার সন্তানকে বলা হবে সন্তান কোরআন যেহেতু পড়তে পারো না, ফুলসেরাতের রাস্তা তুমি পার হইতে পারবা না। বলে একটা মাধ্যমে পার হইতে পারবা, যেহেতু তোমার বাবার দায়িত্ব ছিল তোমাকে কোরআন শিক্ষা দেওয়া, তোমার আব্বা জান তোমারে কোরআন শিক্ষা দেয় নাই, এই সন্তানের বাবা এই ফুলসেরাতের মাঝখানে তুমি শুয়ে যাও, আব্বা জানের পা গুলা থাকবে ফুলসেরাতের একবারে, আব্বা জানের হাত গুলা থাকবে ফুলসেরাতের আরেক পারে। সন্তানকে বলা হবে আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হ। আপনি চিন্তা করেন, সেই ছেলে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে না, যেই ছেলে আপনার সাথে উঁচা গলায় কথা বলে না, যেই ছেলে একবার পাও লাগলে 10 বার সালাম করে, ওই সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হইব। তাহলে আপনারা চিন্তা করে দেখেন আপনাকে আমাকে কত কঠিন শাস্তি দেওয়া হবে। এই কথা শোনার পরে সবাই অবাক হয়ে গেছেন। যারা যুবক আছেন আপনারা চিন্তা করেন, আপনার মা বাবা আপনাকে কোরআন পড়ায় নাই, এই জন্য মা বাবার উপরে দোষটা চাপে আপনি জান্নাতে চলে যাইবেন। আল্লাহ নবী কয় সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, তাহলে ওই সন্তান আব্বার বুকটার মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে ওই সন্তানটা জাহান্নামের মধ্যে, তার আব্বা এবং ওই সন্তান একসাথে জাহান্নামে পড়বে। তাহলে একটা বার চিন্তা করে দেখেন, সন্তানের কারণে যদি আপনি বাবা জাহান্নামে যান, আপনি বাবার কারণে যদি সন্তান জাহান্নামে যায়, কেউ জান্নাত পাওয়ার আশা করতে পারেন না। আল্লাহ নবী কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে এমন কর্ম করেন, আপনার ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বর। 1 দিন 2 দিন না 3 দিন না 4 দিন না, আপনি সারা জীবন জাহান্নামে থাকবেন। হযরতে হুমায়সা নামক ব্যক্তিটা ডাক দিয়ে আমার মা বলল, আমার আব্বা বলল আমার সন্তানকে আল্লাহর কোরআন শিখাইতে, ইসলামী শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য। এবার আমি আমার সন্তানকে যখন ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাইতে লাগলাম, আমার স্ত্রীটা একটু ছিল ঘাটটা বাঁকা, আমার স্ত্রীটা ছিল আধুনিক মডেলের চলনেওয়ালা। আমার স্ত্রী বলতেছে আমার সন্তানদেরকে আমার স্ত্রী ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাবে না, আমার স্ত্রী আমার সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত বানাইব। ও স্ত্রী গো, তোমার
তোমার কদমে হাত দিয়া বলি, ওই স্ত্রী সন্তানদেরকে কোরআন হাদিস শিখাও। যদি তুমি মরার পরে জান্নাতে যাইতে চাও। স্ত্রী কয় আমি জান্নাতে যাইবো এটা দূরের কথা, আমি দুনিয়াতে আরাম আয়েশ মস্তি কইরা মরতে চাই। স্বামী ডাক দিয়া কয় কবরকে ভয় করো, হাসরকে ভয় করো, মিজান ফুলসিরাতকে ভয় করো, তাইলে জান্নাতে যাইতে পারবা, অন্যথায় তুমি জান্নাতে যাইতে পারবা না। স্ত্রী কয় না পারবো না। স্বামী যখন দেখলেন স্ত্রীতে একবার দুইবার তিনবার শরীয়ত লঙ্ঘন করে, স্বামী বড় অবাক হইয়া একজন আলেমের কাছে গেলেন। ডাক দিয়া কই হুজুর আমার স্ত্রী তো আমার কথা শোনে না, আমার স্ত্রী শুধু কথা শোনে না, না যদি কথা না শুনতো একবার দুইবার বুঝাইলে স্ত্রী আমার কথা মোতাবেক চলাফেরা করত, কিন্তু আমার স্ত্রী শরীয়ত লঙ্ঘন করে। শরীয়ত লঙ্ঘন করলে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, কি আছে? বউ কথা শুনতো না, শরীয়ত লঙ্ঘন করলে বউরে কি করা যায়? জোরে কয় না। হুজুর কেমনে তালাক দেয়? তালাকটা দেয় কেমনে? শরীয়তটা লঙ্ঘন করে কেমনে? আমার আব্বাজিরা, আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি যদি বেপর্দা চলেন, আপনার জামাই যদি আপনার প্রত্যেক দিন পর্দার কথা কয়, আপনি যদি পর্দা না করেন, স্বামীর অধিকার আছে বউরে তালাক দেওয়া। এই তালাকে কোনো মোহরানাও দেওয়া লাগে না হুজুর। শরহে বেকায়ার মধ্যে কিতাবুন নিকার কিতাবুত তালাক অধ্যায়ের মধ্যে এত সুন্দর কথা। যদি বউ শরীয়তের আইন লঙ্ঘন করে বউরে তালাক দিলে কিন্তু তালাকের মোহরানা দেওয়া লাগে না। কি মনে করছেন আপনি? মনে করছেন ইসলাম সোজা সোজা, আবার কঠিন যে জায়গায় ইন্না বাত সারাব বিকাল আসাদিদের মতো শক্ত করে ধরবো, সুডনের মতো কোনো রাস্তা নাই। তবে ইসলাম এবং দুনিয়ার বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার মহিলাদেরকে একটু পাওয়ার বেশি দিয়ে দিছে, দেওয়ার কারণে মহিলারা কিন্তু এখন বর্তমানে বেশি বাড়তেছে। না না রে না, ও যুবক ভাইরা শোনো, এবার ওই আল্লাহর বান্দা হযরতে হুমায়সা আলেমের কাছে গেলেন। হুজুর আপনার কাছে আমি জানতে চাই, আমার বউ তো শরীয়ত লঙ্ঘন করে, আমি আমার বউটারে রাখতে চাই না, তবে আমি আমার সন্তানটাকে আলেমে দিন বানাইতে চাই। দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, এদেরকে আলেমা বানাইবো। এবার স্বামী স্ত্রী দুইজনের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, দুইজনের তালাক হয়ে গেছে। দুইটা বাচ্চাকে একজনকে একজনের মা নিয়ে গেছে, আরেকজনের বাবা নিয়ে গেছে। দুইজন যখন নিয়ে গেছে রে বাবারা, ওই দুইজনের মধ্য থেকে একজন মাইয়া আধুনিক শিক্ষায় শিক্ষিত, আরেকজন মাইয়া কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষিত। এবার যখন মাও মারা গেলেন, আব্বাও মারা গেলেন, দুইজন বোন তো আর মা বাবা এখন হারা হয়ে গেছে, দুইজন আর আলাদা থাকতে পারে না, দুইটা বোন একসাথে হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখলেন একজন বোন কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষা গ্রহণ করছে, ওই বোনটা সারা রাত্র ইবাদত করে। একদিন রাত্রবেলা ওই বোন ইবাদত করে ঘুমাইতে গেলেন, আর যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত উনিও ঘুমাইতে গেলেন। একই রাত্রবেলা দুইজন ভাই বোন স্বপ্নের মধ্যে দেখলেন, যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত উনি দেখলেন ওনার আম্মা জান জাহান্নামের মধ্যে অতল গহ্বরের মধ্যে কান্না করতেছে। হায় হায়, ওগো মা আমি জাহান্নামের মধ্যে, আমার জন্য সামান্য দোয়া করো। দোয়া করলেনই আল্লাহ আমার জাহান্নামের আগুন মাফ করে দেয়, কবরের আযাব মাফ করে দেয়। ওই মাইয়া হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, আরেকটা মাইয়া স্বপ্নের মধ্যে দেখতাছে ওই মাইয়াটার আব্বা জান জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে ঘোরাফেরা করতেছে। তার ডাইনে 70 জন ফেরেশতা, বামে 70 জন ফেরেশতা, সামনে 70 জন ফেরেশতা, পেছনে 70 জন ফেরেশতা, 280 জন ফেরেশতা লইয়া তার আব্বা জান জান্নাতের মধ্যে ঘুরতাছে। জিজ্ঞাসা করে মা গো মা, ও আম্মা জান আমি কেন জান্নাতি? বলে কেন? আম্মা জান আপনার আমি দুনিয়ার জমিনে একজন কোরআন সুন্নাহ প্রেমিক বানাইছি, আপনি মাইয়া যখন আমার জন্য দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার জমিনে কোনো মা মারা যাওয়ার পরে, কোনো আব্বা মারা যাওয়ার পরে, কোনো সন্তান যখন হাতটা বাড়িয়ে দোয়াটা করে, আল্লাহর নবী ডাক দিয়া কয় চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেইরা দিয়া কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। আমার দাওরা গাজী
গাজীপুরের ও পর্দার অন্তরালের মা যে মাইয়াটারে কোরআন হাদিস শিখাইছে ওই মাইয়ার আব্বা জান্নাতি, যেই মাইয়াটার আধুনিক শিক্ষা দিছে ওই মাইয়ার মা জাহান্নামী। এবার ওই দুইটা মাইয়া একসাথে রাত্রবেলা কান্না করে, আরেকজন হাসে। জিজ্ঞাসা করে বোন তুমি কান্দো কেন? ডাক দিয়ে কই আমার মারে আমি দেখছি জাহান্নামী। কই মা জাহান্নামী? তোমার যেই মা এই মা তো আমার আব্বা জান্নাতি, তোমার মা জাহান্নামী কারণ তোমার মা পর্দার সাথে চলে নাই, আধুনিক ভাবে চলাফেরা করেছে। আসো না তুমি তোমার মায়ের জন্য দোয়া করবা, তুমিও একটু ভালো হইয়া যাইবা তোমার মায়ের মতো জাহান্নামে যাইতে না চাইলে। এবার মাইয়াটারে ওযু করাইলেন। আমি ওযু করতে পারি না। বলে বিসমিল্লাহ বলো। আরে ভালোভাবে তোমার হাতের কবজিটা ধৌত করো, ভালোভাবে কুলি করো, নাকের মধ্যে পানি দাও, মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কনিষ্ঠ ধৌত করো, মাথা মাসে করো, দুই পায়ের টাকনুশো তুমি ভালো করে ধও। দোয়া মাথার মধ্যে হিজাব পড়ায়া নামাজের মুসল্লার মধ্যে বসাইলেন। নামাজের মুসল্লার মধ্যে বৈশা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা আল্লাহর কাছে কান্না করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার, দুইবার, তিনবার যখন দোয়া করে কান্না করতেছেন আর কান্না করতেছেন। ডাক দিয়া কই ও বড় বোন, আপনার বাবা আপনারে কোরআন হাদিস শিখাইছে, এই জন্য আপনি জান্নাতি বাবার মুখ দেখছেন। আমার মা আমারে আধুনিক শিক্ষা দিচ্ছে, আমি জাহান্নামী মা দেখছি। আমার আল্লাহকে আমার মায়ের কবর আযাবটা মাফ করতো না। বলে করব। বলে কেমনে? বলে আপনি আল্লাহর কোরআনের একটা আয়াতকে অনুসরণ করেন। বলে কোন আয়াতের অনুসরণ করব? বলে আয়াতটা হইল ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের অনুসরণ করো। বলে এই আয়াতে তো অন্য কোনো কিছু বলা হয় নাই। আল্লাহ আমার নবীকে বলেছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করা হবে। আমার নবীর উপরে যখন এই আয়াত নাযিল হয়, আমার নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি না তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ গো, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দিবেন? হাদিসে জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তার কঠিন কোন বিপদ থাকলে দূর হয়ে যাবে। সন্তান গর্ভে না থাকলে স্ত্রীর গর্ভে সন্তান আসবে। কঠিন মুসিবত থাকলে মুসিবত আল্লাহ দূর করে দিবে। কঠিন রোগ থাকলে আল্লাহ কঠিন রোগ দূর করে দিবে। আল্লাহর কাছে মনের কোন নেক আশা থাকলে তাহাজ্জুদ পড়লে আল্লাহ আশা পূরণ করে দিবে। বড় বোনটা ডাক দিয়া কয়, ছোট বোন রে, ও ছোট বোন তুমি তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আম্মা জানের জন্য দোয়া করো। একদিন না, 2 দিন না, 3 দিন না। বড় বড় মুহাক্কিক আলেমগণ কয়, কোন মানুষ যদি একটা না 3 মাস তাহাজ্জুদের নামাজ খুশুসিয়তের সাথে পড়ে, এই 3 মাসের মধ্যে যদি কোনো হারাম খাবার না খায়, সুদ ঘুষের টাকা না খায়, হালাল খাবার খায়, যদি একটানা 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটা যে দোয়া করবে তার দোয়াটা কবুল করে নেবে। কোন সুবহানাল্লাহ। এবার ওই মাইয়াটা 3 মাস একটানা তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে 3 মাসের মাথায় কান্না করে, আল্লাহ আমার মা আমারে আদর করছে, আমারে যত্ন করছে, বুকের দুগ্ধ খাওয়াইছে, নিজে না খায়া খাওয়াইয়া আমারে মানুষের মতো মানুষ করছে। আল্লাহ আমার মা বুঝে না, আমারে বেপরদা ভাবে চলাফেরা করাইছে। আল্লাহ আমার মা জাহান্নামে, আমি চাই না আমার মা জাহান্নামে থাক। আমার মা দুনিয়াতে বড় অন্যায় করছে, ভুল করছে, আপনি আল্লাহ আমার মারে মাফ কইরা দেন। মাইয়া কান্না করতে করতে ঘুমায়া গেছে রে। ওই দিন ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে জান্নাতি হুর ফেরেশতা নিয়া মাইয়াটার মা আয়েশা মাইয়াটারে ঘুম থেকে জাগাইতেছে। মা গো মা, আর কান্দো না গো মা, তোমার ইবাদত আমার আল্লাহ কবুল করছে। তুমি যখন ইবাদত কইরা আমি মায়ের জন্য দোয়া করছো, ইবাদত কইরা আমার আব্বার জন্য দোয়া করছো, তুমি আমার দোয়ার কারণে আমার আল্লাহ পাক আমি মায়ের কবরটারে নাজাত দিয়া দিছে। আমি জানতে চাই বাবারা, সন্তান যদি দুনিয়া থেকে দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়, আমি জানতে চাই আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া করলে আমার আল্লাহ পাক আপনাদের মা বাবার কবরের আযাব মাফ করতে পারে। এই বিশ্বাস কাদের কাদের আছে? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। অনেকেই তো আছেন ওই মা বাপ বেঁচে আছে, বাদ দেন না।
অনেকে আছেন ওই মা বাপ বেঁচে আছে কিন্তু ওই মা বাপরে জুদা করে দিয়েছেন, 3 ভাইয়ের ঘরে 3 বেলা ভাত খায় মা বাবা, আছে না নাই? এ যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজিরা, আপনারা ভুলে গেছেন আপনাদের মা বাবার কষ্টের কথা। ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে 1 টুকরা আপনারে খাওয়াইতো, 1 টুকরা আপনার আব্বারে খাওয়াইতো। আর মা জননী মার মাছের টুকরাটা রাইখা দিত, আমার জাদুমণি সকালবেলা মজা করে ভাত খাইব। কিন্তু মা জনগুলা দিয়া ভাত রাখাইয়া ফেলাইতো। আজকে আপনার মা জননী অন্ধকার কবরে। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে আজকের মাহফিলে তোমরা বসছ। আল্লাহর দোহাই তোমার মতো সুতার আমার দরকার নাই, উঠে চলে যাও। বলে কেন হুজুর এমন কথা বললেন? মার মনে কষ্ট দিয়া আম্মা আব্বারে বাত না দিয়া স্বামী ব্রাদার ওয়াজ শুনবা, আরো বড় মুফতি মাওলানার ওয়াজ শুনবা। আল্লাহর কসমে ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বা কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়া কয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সন্তানের দল যদি কেউ মা বাবার মনে এমন কষ্ট দিয়া থাকো, অনেকে আসো বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছ, অনেকে আসো ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ। না রে সন্তান, আজকে এখান থেকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাইবা, আম্মা আব্বার কদমগুলা ধরবা, ধরে ডাক দিয়ে কইবা, মা ও আব্বা জান, আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়া বলছে হ্যাঁ মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মা বাবার পায়ের মধ্যে ধরবো, আমার পারবো না, শরম লাগে। না রে সন্তানের দল না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হয়ে যায় না। যাদের মা বাবা আছে এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার কাছে মাপ চাইবা, আম্মা আব্বার কাছে মাপ চাই না, আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিবে, কামাই রুজিতে বরকত দিবে। কিন্তু অনেকে আছে হুজুর মাপ চাইব দূরের কথা, 2 ঈদ আম্মা আব্বার পায়ে ধরে আমি সালামই করি না। আল্লাহর নবী কয় সালাম তো করবা করবা করবা, সালামের চাইতে আরো বড়টা তোমরা করবা। মাঝে মাঝে সুযোগ পাই না আম্মা আব্বার কদমে চুম্বন দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা আব্বার কদমে চুম্বন করলে কি লাভটা কইবা আপনি নবী বলেন না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আম্মা আব্বার কদমে চুম্বন করলা তো আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করলা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আমার নবীর যখন নবুয়ত প্রকাশ হইল, প্রকাশ হওয়ার পরে আল্লাহর হাবিব 13 বছর ছিলেন মক্কাতে, 10 বছর ছিলেন মদিনাতে। আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে আসলেন, সব সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি যে মক্কা থেকে মদিনাতে আসছেন, আপনার কাছে আমরা তো অনেক কিছু চাহিদা রাখি। নবী গো, আপনি কি আমরা চাহিদাটি পূরণ করবেন নি? আমার নবী কয়, অবশ্যই পূরণ করব, তোমরা কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আপনি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। নবী গো, আপনি নবী যেহেতু সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, আপনি নবীর লগে আমরা জান্নাতে নেবেন নি? আমার নবী কয়ে, কবুল করলাম, তোমাদেরকে আমার সাথে জান্নাতে নেব। সব সাহাবীরা যখন জান্নাতের টিকিট পেয়ে গেলেন, একজন সাহাবী মুস্কান থেকে হাতটা তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জান্নাতে যাইতাম চাই না, আমার মনের মধ্যে আরেকটা আশা আছে। বলে কি আশা আছে? নবী গো, নবী গো, নবী গো, আমাদের আতিবিদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে কাবা ঘরটা বানাইছে, আপনি নবী যে কাবার চত্বরের পাশে জন্মগ্রহণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, আমি মক্কা শরীফে যাইতাম। আমার নবী কয়, সাহাবী, মক্কা শরীফে যাইবা তো ভালো কথা, যাও না? সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কায় যাবেন আপনার সাথে আমার মক্কায় নিয়ে যাইবেন। এই সাহাবী যখন এই কথা বলল, আমার নবী কয়, কবুল করলাম। এবার সাহাবী এই কথা বলে বাড়িতে চলে গেলেন। একদিন হয়ে যায় সাহাবী মদিনাতে আসে না, 2 দিন হয়ে যায় সাহাবী মদিনাতে আসে না, 3 দিন হয়ে যায় সাহাবী মদিনাতে আসে না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা খবর নাও, আমার ওই পাগলা সাহাবীটা কেন মদিনাতে আসে না? সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখলেন ওই সাহাবীর ঘরের মধ্যে আম্মা জান বড় অসুস্থ। এবার ওই সাহাবীটা বাড়ির মধ্যে চলে গেলেন। আমার নবীজি রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। 1 বার 2 বার 3 বার করে করে যখন কদম দেয়, আরেকজন সাহাবী ওই পাগলা সাহাবীর কাছে যায় খবর দেয়, আরে নবীর সাহাবী, তুমি কি খবর পাও নাই নবী তোমারে ফালায়া মক্কায় চলে যায়? বলে কেন এমন কথা বললা? ওই সাহাবী দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে যায় দাঁড়ায়া ডাক দিয়ে কই, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি কি আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি যে আপনি আমারে সারা মক্কায় চলে যান? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, তুমি তো কোনো অন্যায় করে না, আমি এমনি একা মক্কায় চলে যাই। নবী, আপনার সাথে আমার ওয়াদা ছিল, আপনি যখন মক্কায় যাবেন আমার আপনার সাথী বানিয়ে নিয়ে যাইবেন। আমার নবী কয়, হ্যাঁ ওয়াদা ছিল। নবী গো, আপনি কেন নিয়ে যান নাই আমার কোনো অন্যায়ের কারণে? আমার নবী কয়, সাহাবী, না, আমি খবর পাইছি রে বাড়ির মধ্যে তোমার আম্মা জান অসুস্থ, আমি এই জন্য তোমারে মক্কায় নিয়ে যাইতেছি
চাইতেছি না, কারণ তোমার মক্কা যাওয়ার চাইতে তোমার আম্মার খেদমত করা জরুরি মনে করি। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার চাইতে কি আমার মার বড় দাম নাকি? আমার নবী কয় কলা নাম, অবশ্যই তোমার মায়ের দাম বেশি। এই জন্য একজন আশেক ডাক দিয়া কয়, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। যুবক রে, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার একটু মনের কানটা লাগিয়ে শোনেন, অন্তরের কানটা লাগিয়ে শোনেন। ওই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমার মার দামটা তাইলে আপনি বলতেছেন মক্কার চাইতে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো শখ ছিল মক্কার চৌকাটটার মধ্যে আমি চুম্বন করব। আমার নবী কয়, সাহাবী তোমার আম্মা জান কি জীবিত না মৃত? ইয়া রাসূলুল্লাহ, মাল হায়াতুকা, আমার মা জীবিত আছে। যা বাড়ির মধ্যে যাইবা, তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করবা। তোমার আম্মা জানের কদমে চুম্বন করলে কাবার চৌকাটে চুম্বন করা লাগবে না। আম্মা জানের কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া করে, সাহাবী যাও যাও যাও, আম্মা জানের কদমে চুম্বন করবা। আম্মা জানের কদমে চুম্বন করলে জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। আমার মনে হয় না আজকে দেওরা গাজীপুরের কোনো যুবককে যদি প্রশ্ন করে কোনোদিন আম্মা আব্বার পায়ে চুম্বন করছো কিনা, মনে হয় না 4-5 জন পাওয়া যাবে কিনা। হুজুর চুম্বন করব দূরের কথা, 2 ঈদে আম্মা আব্বার পা ধরে সালামি করি না, কারণ আমার কাছে শরম লাগে। আমি শামীম রাদে এলেমের জোরে বক্তা নয়, আমি মূর্খ মানুষ, আমার কোনো এলেম কালাম নাই, কুরআন হাদিসের জ্ঞান নাই। আল্লাহর কসম আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছি, আর চুম্বন করার কারণে আমি বক্তা হইছি। আমি আমার আব্বার পায়ে চুমা দিছি, আমার আম্মার পায়ে চুমা দিছি। আমার মনে আছে যেই দিন আমি আমার আব্বার পায়ে চুমা দে, আমার আব্বা গোসলখানা থেকে বাইর হওয়ার পরে আমারে কই, দেখো ফোলা কি পাগলামি করে। ও বন্ধুরে বন্ধুরে, এই জন্য আপনাদের কাছে বলি, মা বাবার কাছে সন্তান ছোট হইলে কিছু হবে না। ভাই ভাই ঝগড়া করছেন ঝগড়ার মতো, স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন ঝগড়ার মতো। আজকে মাহফিল থেকে বাড়িতে যাই আম্মা আব্বার পা গুলা ধরবেন, যতক্ষণ পর্যন্ত মা বাবা মাফ করছি বলছে ততক্ষণ পাটা ছাড়বেন না। আপনি আপনার মা বাবার কাছে যদি মাফ না চাইতে পারেন, আল্লাহর কসম ব্যবসা করবেন বরকত পাবেন না, হাজার হাজার কোটি টাকা কামাই করবেন বরকত পাবেন না। এই জন্য আম্মা আব্বাকে আপনি সর্বপ্রথম রাজি করেন, আল্লাহ রাজি হবে। আমার নবী কয়, সাকাতুর রব্বি ফি সাকাতিন ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাও ধরে মাপ চাইবে। কিন্তু অনেকে বলবে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে আম্মা জানের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো বাড়িতে মা নাই, আমি বাড়ি যে কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এই সন্তান অনেকে চিন্তা করে আর বলতেছে হয়তো মনে মনে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? সন্তানের দল, তোমার আব্বা জান লাখ লাখ টাকার জায়গা জমি তোমারে দিয়া গেছে, তোমার আম্মা জান তোমারে হাজার হাজার টাকার সম্পদ দিয়া গেছে, এখন তোমার চোখের পানি আসে না। আমার নূরের নবী, রহমতের নবী আমার ডাক দিয়া কয়, কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির পড়তে মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তানের দল, ও সন্তানের দল, তোমার কদমে হাত দিয়া কই, পারলে তোমার পা গুলো আমার সামনে দিবা, আমার জিহ্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিয়ে যাইব। তবু তুমি তোমার মা বাবার কদমে ধরে মাপ চাইবা, ওয়াদা করো মাপ চাইবা, ওয়াদা করো মাপ চাইবা। তোমার লাখ টাকা কোটি টাকার সম্পদ দিয়া তুমি কি করবা? যদি তুমি তোমার মায়ের মুখে এক লোকমা ভাত তুলা দিতে না পারো, তোমার কোটি টাকার জায়গা জমি দিয়া কি করবা? যদি তুমি তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলা না দিতে পারো, একটাবার কি চিন্তা করে বলবা, হুজুর আমার মা আছে, আমি আমার মার লোকমা দিয়া ভাত খাওয়াও নাই, কেমনে খাওয়াইবা? তুমি সন্তানের শরম লাগে। আম্মা আব্বার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখবা, দেখবা আমার আল্লাহ রসুল তোমার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব কয়,
দুনিয়ার মসজিদ মাদ্রাসায় দান করার চাইতে কেউ যদি তার মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য 1 দিরহাম খরচ করে মসজিদ মাদ্রাসায় দান করার চাইতে এটা সবচাইতে বেশি উত্তম সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো মা নাই, আমরা তো বাবা নাই, আম্মা আব্বা কবরে গেছে, কি হয়েছে? আম্মা আব্বারে তুমি খাওয়াইতে পারো না, একটাবার মনে মনে চিন্তা করবা। আম্মা আব্বার বয়সী মুরব্বী দেখলে তারা একবেলা ভাত খাওয়াইবা। আম্মা আব্বার বয়সী মুরব্বী দেখলে একটা কাপড় দিবা 500 টাকা দিয়া। বুইলা গেছো কষ্টের কথা, তোমার আব্বা জান দামি কোনো লুঙ্গি পরে নাই, তোমার ঈদের দিনে নতুন জামা কাপড় কিনা দিছে, আর আব্বা পুরান লুঙ্গিটারে মাঠ দিয়া পইরা ঈদের নামাজ পড়তে গেছে। আব্বারে যদি জিজ্ঞাসা করছে, আব্বা জান আপনি দি নতুন কোনো জামা কাপড় পরেন না? আব্বা কয় সন্তান অভাবের কথা কয় না, আমরা কি ঈদের বয়স আসেনি বইলা আব্বা কথা কাটাইয়া গেছে। তোমার আম্মা জানের কাপড় ছিঁড়া থাকতো, কাপড়ের রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো, তুমি স্কুলে যাইতে, মাদ্রাসায় যাইতে তুমি সন্তানকে 5-10 টাকা দিয়া দিত। আজকে তোমার এমন আম্মা জান অন্ধকার কবরে, হাজার হাজার লাখ লাখ টাকা তুমি সন্তান কামাই করো, কিন্তু সন্তান তুমি তোমার আম্মা জানরে একটা 500 টাকা দিয়া কাপড় কিনা পরাইতে পারো না, এমন টাকার দিয়া কি লাভ হবে? আল্লাহর দোহাই লাগে রে সন্তান, তোমার যদি মা বাবা বাইচা থাকে, আম্মা আব্বার এখন থেকে যত্ন করা শুরু করো। আর যদি মা বাবা কবরে থাকে, আম্মা আব্বার কবরের সামনে যে শুধু আম্মা আব্বার জন্য দোয়া করবা। আজকে জান্নাতের বাগানের আখিরি মুনাজাত কিছুক্ষণ পরে হয়ে যাবে। এই জান্নাতের বাগানে যারা বসলেন, অনেকে আছেন আপনাদের মা নাই, অনেকে আছেন আপনাদের বাবা নাই, মা বাবা কবরে। আম্মা আব্বা যদি দুনিয়াতে বাইচা থাকতো, আম্মা আব্বার যদি মাসে মাসে 1000 টাকা খরচ করে খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো, 12,000 টাকা চাইব না। এই জান্নাতের বাগানে যারা বসেছেন, একটা মানুষ হাত তুলে বলবেন, হুজুর আমার মা অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে, আম্মা আব্বার জন্য খাস করে দোয়া চাই, আগামী বছরের মাহফিলে আমি 10,000 টাকা দান করব। একজন যদি থাকেন হাতটা বাড়াইয়া বলবেন, তার জন্য খাস করে দোয়া করা হবে। একজন আসেননি বাবা, বলে হুজুর আমি দিব আগামী বছর মাহফিলে 10,000 টাকা থাকলে হাত বাড়াইবেন। ইয়া রব্বানা, ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সব গুনাহ। মাবুদু ও দয়াল আল্লাহ, আমরা মায়ের নজর করে তাকিয়া দেখেন গো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল থানাধীন দেওরা গাজীপুর দক্ষিণ নূরে মদিনা গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে, কমিটির উদ্যোগে 14তম বাৎসরিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, পর্দার অন্তরালের কত মা বোনেরা হাত বাড়াইছে, রাত্র গভীর হইয়া গেছে রে দয়াল, জানি না কার হাতটা তুমি জানি কবুল কইরা নাও রে আল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবীর তোফায়েলে আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা ফাঁকে আমার দয়াল নবীর দরবার, সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নুজাবানু কাবাব দালাকিয়ার দরবার, গৌসে পাকের দরবার, আলা হযরতের দরবার, খাজা গরিবে নওয়াজের দরবার, বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল-ফেসানির দরবার, তরিকতের ইমাম, মাযহাবের ইমামদের দরবারে, বিশেষ করে বাংলা সম্রাট শাহজালালি, আমিনী শাহ পুরান জালালি, নাসিরউদ্দিন সিফাতালা, বোরহানউদ্দিন আউলিয়ার দরবার, গেসুদারাত কেল্লাশার দরবার, মিরান শাহ তাতারির দরবার সহ আল্লাহ, বিশেষ করে চট্টগ্রামের জমিনে আমানত শাহ, বদর শাহ, বাইজিদ বোস্তামি, মোহসেন আউলিয়া, আজিজুল হক শাহ বাংলা, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ দরবার, মাইজবান্ডার দরবার সহ আপনার যত হক্কানি রব্বানি ওলি আল্লাহরা আপনারে খুশি কইরা তাদের নিজ নিজ মাজার শরীফে ঘুমাইয়া গেছে। আল্লাহ, প্রত্যেকের আরওয়া পাকে কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে। আমরা গুনাহগারেরা হাত বাড়াইলাম রে আল্লাহ। আজকের জান্নাতের বাগানে অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া আজকে আব্বা জান অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে গো দয়াল। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে।
আল্লাহ জানি না কার জানি মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে রে দয়াল। এমন সন্তান আছে গর্ভে থাকা অবস্থায় মার পেটে লাথি দিছে, আম্মা জান গর্ভের ব্যথায় খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। দয়াল রে, এমন মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এমনও কত এতিমের আঘাত বানাইছে, মাও নাই বাবা নাই, জনমের এতিম। আল্লাহ এতিমদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ মুজিবর ভাই অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের মধ্যে আছেন, দোয়া চাইছেন আল্লাহ মুজিবর ভাইরে সুস্থ করে আবার তাদের মাঝে ফিরে দাও রাব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিল কমিটির প্রত্যেকটা ভাইদেরকে কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে যারা 10,000, 5,000, 1,000, 2,000, 3,000, 500, 100, 1 টাকা পর্যন্ত দান করেছে, তাবারুকের জন্য দান করেছে, আমার ভাই বাবারা, প্রবাসীরা, মদ্দার অন্তরালের মা বোনেরা, প্রত্যেকের দানগুলারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেড যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো। মা বাপ সন্তান সন্ততি দেশের বাড়িতে রাইখা দিয়া আল্লাহ কত কষ্ট করে প্রবাসের বাড়িতে, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেড যোদ্ধা তারা বিদেশের জমিনে, তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে আসরের নামাজের পরে আমার একজন ভাই এই এলাকার প্রবাসী ওমানে থাকেন, উনি দোয়া চাইছেন হুজুর আমার মা অন্ধকার কবরে, আমার আম্মার জন্য দোয়া করবেন আজকের মাহফিলে গেলে। আল্লাহ আমার ওমান প্রবাসী ভাইটার আম্মা জানের কবরটাকে নাজাতের ফয়সালা করো। বিশেষ করে তার আম্মা জানের কবরটাকে নাজাতের ফয়সালা করে তার মনের আশা পূরণ করো। বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে বাংলাদেশে যে অরাজকতা তৈরি হয়েছে আল্লাহ, এই অরাজকতা যারা তৈরি করতেছে তাদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ। বিশেষ করে কোরআন এবং হাদিসের বয়ান করে যত সুন্নি ওলামায়ে কেরাম, যত উস্তাদ মাশায়েখ আছেন আল্লাহ, প্রত্যেক উস্তাদ মাশায়েখদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন, আমাদেরকে সহি সালামতে আবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দান করেন। এই মাহফিল 14তম মাহফিল, কিয়ামত পর্যন্ত আপনি কবুল ও মঞ্জুর করেন। আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। বিশেষ করে আমরা যেই দিন মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়ে যাব, ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়েন। মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে জবানে আখিরি কালাম হিসেবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।